আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে। আজ নিয়ে আসছি সাবুদানার একটি ডেজার্ট রেসিপি। সুস্বাদু এই ডেজার্টটি ছোট বড় সকলেই পছন্দ করবে, ছোটরা তো চেটেপুটে খাবে, আর এটি ছোটদের জন্য একটি পারফেক্ট রেসিপি। চলুন মূল রেসিপিটি দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1.5 লিটারের মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। বলক আসার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সাবুদানাটি দিয়ে নেড়েচেড়ে এই সাবুদানাটাকে এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। সাবুদানাটা দেওয়ার সাথে সাথেই নেড়ে নিতে হয়, তা না হলে জমাট বেঁধে যায়। তাই চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নেড়েচেড়েই জাল করে নিচ্ছি এই সাবুদানাটাকে। যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি এখানে জাল করে নিব। সাবুদানাটা সিদ্ধ হয়েছে এটার বোঝার উপায় হলো সাবুদানার মধ্যে সাদা ভাবটা চলে যাবে। সাবুদানার মধ্যে সাদা কোনো ভাবই দেখা যাবে না। তাই আমি চুলার পাশে দাঁড়িয়ে থেকেই অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, দেখুন সাবুদানাটার মধ্যে একটু একটু সাদা রয়েছে। তাই আমি এটাকে আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে এখন আমি একটা স্ট্রেইনারে ছেঁকে নিচ্ছি, যেন অতিরিক্ত পানিটা পড়ে যায়। আর ছেঁকে নেওয়ার পর সাথে সাথে পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, তা না হলে এটা জমাট বেঁধে যাবে, আঠালু থাকবে। তাই সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিলে একটার গায়ে একটা লেগে থাকবে না, একেবারে ঝরঝরে থাকবে এই সাবুদানাটা। আমি 2-3 বার পানি দিয়ে এই সাবুদানাটাকে ধুয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আঠালু ভাবটা চলে যায় ততক্ষণই আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকে জাল করা 1/2 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি সাথে সাথে জাল করে নেন তখন দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখন আমি দুধটাকে নেড়েচেড়ে আবারও জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে যাচ্ছি। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে যাচ্ছি, যেন দুধটা দোলা পেকে না থাকে। ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি ঘুরে আসুন। আমার চ্যানেলে অনেক ধরনের ডেজার্ট পিঠাও রান্নার ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দেখেন একেবারে ঝরঝরে রয়েছে, তাই পুরো দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। যদি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে না ধুয়ে নিতাম তাহলে আঠার মতো করে একসাথে সবটা দলা পেকে থাকতো, জমাট বেঁধে থাকতো এবং মিশিয়ে নিতে কষ্ট হতো। আর এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ। আমি সব মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিয়ে নিই, এতে করে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে। তবে আপনারা যারা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে জাল করে নিতে হবে, তা না হলে এটা ছিটকে হাতে পড়বে আর নিচে দিয়ে জমাট বেঁধে যাবে। তাই মিডিয়াম লোতে রেখেই জাল করে নিবেন এবং অনবরত নেড়েচেড়ে যাবেন। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে সার্ভ করে নিব। তবে সাথে সাথে সার্ভ করব না, কিছুটা ঠান্ডা হয়ে আসলে সার্ভ করে নিব। তবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করে নিতে পারেন। তবে আমি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ ফ্রিজের খাবারটা খেতে আমার সমস্যা। তাই নর্মাল টেম্পারেচারে রেখে এখন সার্ভ করে নিচ্ছি। আজ আমি এই সাবুদানার ডেজার্টটাকে আম ও আপেল দিয়ে সার্ভ করে নিব। সেজন্য আম ও আপেলগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আপনারা অন্যান্য ফ্রুটগুলো অ্যাড করে দিতে পারেন, তবে আমার ঘরে যে ফ্রুটগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। আপনারা চাইলে কলা, আঙ্গুর এবং আনারও দিয়ে নিতে পারেন। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। বাটিতে আমি প্রথমে দুধ সাবুদানাটা নিয়ে নিব, তারপরে দিয়ে দিব ফ্রুটগুলো। যারা এখনও এই সাবুদানার ডেজার্টটি বানিয়ে খাননি, খুবই কম সময় এটি বানিয়ে খেতে পারেন। পরিবারের ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে এই সাবুদানার ডেজার্টটি। তবে বাচ্চাদের জন্য আমি বিশেষ করে এটাকে বানিয়ে থাকি, কারণ বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর খাবার এটি। মাশাআল্লাহ, আমার 2 ছেলে এটাকে খেতে খুব পছন্দ করে। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আপেলগুলো, তারপরে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করা আমগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে খেয়ে নিব। তবে আপনারা যে কোনো মিষ্টি জাতীয় ফল দিয়ে নিতে পারেন। টক জাতীয় ফল দিয়ে তো আর এই ডেজার্ট ভালো লাগবে না, তাই মিষ্টি জাতীয় যে কোনো ফলে দিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।